হাতে আর মাত্র কয়েকটা দিন চলে আসছে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো যে ভারতীয় সংস্কৃতিতে কত পুরনো এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে ভারতীয় সংস্কৃতিতে যে পরম্পরা দেখা যায় তাতে করে লক্ষ্য করা গেছে প্রতিটি পুজোয় কর্মভিত্তিক, এবং এই কর্মভিত্তিক পুজোর কারণে প্রতিটি পুজোর সাথে জড়িয়ে আছে বহু মানুষের জীবন জীবিকা। বিশেষ করে প্রতিটি পুজোর সাথে যারা জড়িয়ে থাকেন তারা হলেন মৃৎশিল্পী বা ঠাকুরের মূর্তির কারিগর। আজ আমরা সরাসরি দেখাবো এই মূর্তির কারিগর যারা না থাকলে ঠাকুরের মূর্তি পাওয়া সম্ভব হতো না, তাদের জীবন জীবিকা আজকের দিনে কতটা সচ্ছল বা অসচ্ছল। আমরা আজ পৌঁছে গেছিলাম এরমই মূর্তির কারিগরের খোঁজ নিতে। দেখা গেল তার মূর্তির কাজ প্রায় শেষ, এখন বাকি রং করা ঠিক আগেই ভালো করে মূর্তিকে পলিশ করতে দেখা যায়। একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, এবছর কাঁচামাল থেকে শুরু করে রং বিভিন্ন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু প্রতিমার মূল্য তারা সেই মতো ভাবে পাচ্ছেন না। বিগত বছরের মতোই দাম রয়েছে এবং মানুষ এখন খুঁজছেন যত কম টাকায় পুজো করা যায়। সেই জন্য ঠাকুরের প্রতিমাগুলো আকারে ছোট থেকে মিডিয়াম আকারে তৈরি হচ্ছে। আমরা শোনাবো মৃৎশিল্পী বা ঠাকুরের মূর্তির কারিগর কি বলছেন। বাজার বাজার আছে মোটামুটি, খুব যে একটা ভালো সেটাও না আর খুব খারাপ সেটাও না, মিডিয়াম চলছে বাজার। গত বছরের তুলনায় এবার কিরকম রয়েছে? একই রকম বাজার, ওই সামনে বছর যেইভাবে পুতো তৈরি করে এসেছি ঠাকুর সেমভাবেই হয়েছে আর সেমভাবেই মার্কেট, খুব ভালোর দিকে নেই, ওই মোটামুটি। জিনিসপত্রের দামের উপর নির্ভর করে কেমন বাজার রয়েছে? জিনিসপত্রের দাম, মায়ের যে জিনিসপত্র রয়েছে, জিনিসপত্র দাম তো কাঁচা মাল থেকে শুরু করে এ টু জেড জিনিসের দাম তো আগের থেকে ডবল দাম। যেমন বাঁশ, কাঠ, দড়ি, রংপত্র, ঠাকুরের সাজপত্র সবই দাম বেশি। আর ঠাকুরের দাম আমাদের সেই লেভেলে কোনোদিনই উঠে না, এবছরও ওই রকমভাবেই চলতে হচ্ছে। বাকি বেশি দাম দিয়ে জিনিস কিনে আনছি, এবার মোটামুটি রেট দিয়ে ঠাকুর বিক্রি করতেই হবে, না করলে তো কোনো উপায় নেই। গত বছরের তুলনায় এবছর ঠাকুরের দাম বেশি না কম? তুলনামূলকভাবে দাম একই রকমই চলছে। মোটামুটি দাম কিরকম বাড়তে রেট চলছে। রয়েছে এবার ঠাকুর? এবছর সর্বনিম্ন আমার কাছে ছোটোটা আছে 1200 টাকা থেকে শুরু, এবার আমার কাছে হাইস্ট আছে 3800 টাকা, 3600 টাকা, মানে মিডিয়াম সাইজটা আর কি, 4 ফিট 4.5 ফিটের মধ্যে ওই ঠাকুরটা। বড় ঠাকুর তো সেভাবে এখন হয় না, মিডিয়ামের মধ্যেই আছে। এই যে বিশ্বকর্মা পুজোর পরেই শুরু হবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এবার দুর্গাপুজোর কেমন রয়েছে বাজার? দুর্গাপূজার বাজার ভালো বলা যাবে না, যেহেতু আগের মতো মানুষের মনে যেটা উদ্বেগ ছিল যে পুজো আসছে সেইভাবে তো নেই। তো প্রত্যেক বছরের মতো এবছর ঠাকুর তো তৈরি হচ্ছে মোটামুটি। আমার কাছে 12টা ঠাকুর আছে, সামনের বছরও 10টা মতো ছিল, এবছরও 12টা ঠাকুর তৈরি করছে। কি নাম আপনার? আমার নাম বাপি পাল। কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত? আমি ছোট থেকে, আমার বাবা তো তৈরি করে ঠাকুর, জগদীশ পাল, আর ছেলে আমি বাপি পাল, ছোট থেকেই কাজ করি। তো কাজও ছোট থেকেই আমার চলছে। ব্যবসা ফারাক্কাতে? হ্যাঁ, ফারাক্কা ব্যারেজ স্টেট ডিপোর পার্টসেই তৈরি করি এখানে।